Dear learners, dear leaders, Assalamu alaikum and this is Khaja. Welcome to a new video on ইংরেজি শেখার দুই বুদ্ধি। রান্না করে করে রান্না শিখবেন নাকি রান্না শিখে রান্না করবেন? রান্না আমরা দুইভাবে করতে পারি। রান্না ভালোভাবে শিখে তারপরে রান্না করতে পারি, অথবা রান্না করতে করতেও রান্না শিখতে পারি। লার্নিং ইংলিশ ইজ লাইক লার্নিং কুকিং। আপনি কুকিং যেভাবে শিখবেন, ইংরেজি শেখার বুদ্ধিটা কিন্তু একই। এখন যেহেতু বুদ্ধি দুটো আছে, আপনার পছন্দ কোনটি সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আপনি ইংরেজি কম পারেন, বেশি পারেন, কিংবা স্ট্যান্ডার্ড লেভেলে আছেন, আরও ভালো করতে চান, আপনি যাই করতে চান না কেন, প্রতিদিন আপনাকে একটি কাজ করতে হবে। সেই কাজটি কি? সেই কাজটা হচ্ছে আপনি যা পারেন তা চালিয়ে যেতে হবে, রাইট? এখন আপনি কি পারেন এবং কি পারতে চান ইংরেজি শেখার ক্ষেত্রে? মেবি ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, or you want to improve English, or you want to switch from one level to another level. আপনি হয়তো ইংরেজি নতুন করে শিখতে চান, আপনি হয়তো ইংরেজিতে আরেকটু ভালো করতে চান, অথবা আপনি এক লেভেল থেকে হায়ার লেভেলে যেতে চান। তাহলে আপনাকে কি করতে হবে? বুদ্ধি তো দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করবেন। তা আমরা আপনার মতামত জানতে চাচ্ছি যে আপনার আসলে কোনটা পছন্দ। সাঁতার শেখার পর পানিতে নামবেন, নাকি পানিতে সাঁতার কাটার চর্চা করে করে সাঁতার শিখবেন? আর একটু সহজ হয়ে গেল, লাইক সো ইউ সি দ্যাট ফর কুকিং পারপাস you can follow any of the two ways which is better for us. আপনার কাছে কোনটি যৌক্তিক মনে হচ্ছে? অনেকে যেটা করে যে they try to learn lots of vocabulary, they try to learn sentence construction, tense, grammar, nitty-gritty, and lots of things. Till that they don't like to speak in English. তারা ভাবে যে সমস্ত কিছু শেখার পর, সমস্ত কিছু প্রস্তুতি নেওয়ার পর আমরা ইংরেজি বলা শুরু করব। অনেক কিছু আছে যেটাতে আপনাকে সম্পূর্ণ রেডি হয়ে তারপরে যেতে হয়। আবার কিছু জায়গা হচ্ছে আপনি যেতে যেতে রেডি হবেন। মানে এর একটা ফিলোসফি হলো যে পথে বের হলেই পথ তৈরি হয়ে যায়। তো ইংরেজির ক্ষেত্রে আমরা আসলে এটাই পছন্দ করাটা সম্ভবত বেটার হবে, কারণ ইংলিশ ইজ অলরেডি ইন আওয়ার ব্লাড। ইংলিশ কিন্তু অলরেডি আমাদের রক্তের মধ্যে আছে। কিভাবে রক্তের মধ্যে আছে? কারণ সারা দুনিয়ার সাথে আমাদের কমিউনিকেশন হয়, আর 250 বা 200 বছরেরও বেশি বিভিন্নভাবে ইংরেজরা আমাদের সাথে ছিল। সো সেই ইংরেজি কিন্তু সামহাও আমাদের জেনারেশনের মধ্যে একটু একটু ইনসার্ট হয়েছে। অ্যাট দ্য সেম টাইম উই আর নাও কমিউনিকেটিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই আর ফেসিং চ্যালেঞ্জেস, ডিফিকাল্টিস টু কমিউনিকেট উইথ আদার পিপল। এর একটি বড় কারণ হচ্ছে উচ্চারণ। এনিওয়ে, এখন আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে কোন পথটি আপনি বাছাই করতে চান? সাপোজ আপনি যা করতে চান, আপনি ইংরেজি শিখতে চান, আপনি ভোকাবুলারি শিখলেন, যতই শিখতে থাকবেন তার একটি অংশ আপনি ভুলে যাবেন। আমরা সবসময় ভুলি। মুখস্থ করে শব্দ আপনি কোনোদিন মনে রাখতে পারবেন না। তাহলে পারবেন কিভাবে? সেই কাজটি আপনাকে করতে হবে। ভাষা শেখার ক্ষেত্রে ফর এভরিডে পারপাস or for cooking, the logic is same that you have to practice it every day. আপনি প্রতিদিন যদি রান্না করেন এবং রান্না করার সময় সতর্ক থাকেন এবং রান্না করতে করতে শিখতে থাকেন, তাহলে আপনার রান্নাটা বুঝতে পারবেন। যেহেতু আপনি শিখতেছেন, তাহলে রান্না শেখার সময় নতুন যেই আইডিয়াটা আসবে সেটা কিন্তু এর ভিতরে আপনি ইনসার্ট করে ফেলবেন। আপনি বুঝতে পারবেন যে যেহেতু রান্নার মধ্যেই আছে আপনি, কাজে নতুন কোনো রেসিপিকে আপনি যতটা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, একজন নতুনের পক্ষে সেটা করা কঠিন হবে। সো when you learn English and when you practice English, you can continue both. তাহলে আমরা যেটা বলার চেষ্টা করছি যে আপনাকে in your learning phase you have to practice, at the same time you have to learn. So when you are learning you need to practice. এটা হচ্ছে কথা। কারণ কি? শেখার একটা রহস্য হচ্ছে মানুষ সব কিছু মনে রাখতে পারে না, এবং মানুষ শেখার পরে আস্তে আস্তে ভুলে যেতে থাকে, এবং কে কতটা ভুলবে সেটা নানা কারণের উপর ডিপেন্ড করে, কিন্তু ভুলে যেতে থাকে এটা আপনি বুঝেন। আমরা যদি এক পড়া একবারে পড়তে পারতাম তাহলে পরীক্ষা অনেক সহজ হয়ে যেত। আমরা পরীক্ষাতে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারতাম, এত কষ্ট করতে হতো না। এক পড়া অনেকবার কেন পড়ি? বিকজ উই ফরগেট। সেম থিং ফর লার্নিং ইংলিশ। আপনি যত শিখছেন তার একটা অংশ ভুলে যাচ্ছেন। এই ভুলে যাওয়াকে আপনি কি ডিফেন্ড করবেন কীভাবে? প্রতিরোধ করবেন কীভাবে? প্রোটেক্ট করবেন কীভাবে? হাউ ক্যান ইউ ডিফেন্ড your forgetting everything or forgetting a part of your learning? আপনি যে লার্নিংয়ের একটা অংশ ভুলে যাচ্ছেন, তার একটি উপায় হচ্ছে সেটাকে ঠেকানোর, টু প্র্যাকটিস অ্যান্ড লার্নিং। সুতরাং
আমরা ইংলিশ লার্নিংয়ের যে টেকনিকটা পছন্দ করি, দ্যাট ইজ simultaneously. We'll learn at the same time, we'll do practice at the same time. That is the best method. আপনাকে প্রতিদিন যেটি করতে হবে, you have to learn at the same time, you have to practice. And why have we to learn every day? ইংরেজি শেখার পর আমাদের কেন চর্চা করতে হয়, তার একটি বড় কারণ হচ্ছে যে নিউ ওয়ার্ডস আসে, এবং দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ দ্যাট দ্য নিউ ওয়ার্ডস আর মোস্ট ইউজফুল। আপনি দেখবেন যে গত 10 বছরে কত শব্দ আসছে না, প্রতিদিন নতুন নতুন শব্দ আসছে। আই ক্যান টেল ইউ এ নিউ ওয়ার্ড, মেটিকুলাস পুরোনো ওয়ার্ড, কিন্তু এই বাংলাদেশে এটা চর্চা হচ্ছে নিউলি। অথবা ধরেন হ্যাংরি নতুন অনেক শব্দ আসছে, কুল আসছে, শিপ আসছে। যেমন শিপ, এটা আগে শিপ বলতে অনেক কিছু বোঝা হতো বা এখনও বুঝায়, কিন্তু শিপের নতুন একটি অর্থ হয়েছে, সেটা হচ্ছে রিলেশনশিপকে এখন সংক্ষেপে সবাই বলে শিপ, দে আর ইন শিপ। তাহলে কি হবে? এই ইংরেজি শেখার কিন্তু শেষ হবে না। প্লিজ রিমেম্বার দ্যাট লার্নিং হ্যাজ নো এন্ডিং। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে লার্নিং হ্যাজ নো এন্ডিং। আপনি শিখে শেষ করতে পারবেন না, তাহলে কি আপনি কোনোদিন চর্চা করবেন না? সো if you do the thing simultaneously, like you are learning at the same time you are doing practice, তাহলে যারা পারে না তাদের ঝামেলাটা কোথায় হচ্ছে? They are only learning but they are not doing practice. That's the difference, who can and who can't. যারা পারে এবং যাদের পারে না তাদের মধ্যে তফাৎটা এই জায়গায় যে একটি গ্রুপ শিখছে এবং প্র্যাকটিস করছে, one group is learning at the same time doing practice. The other group is learning only. They only learning vocabulary, grammar, etc. different things, but they are not doing practice. Sometimes some people do practice, but that is also not regular, irregular. সুতরাং আপনাকে প্রতিদিন যেটি করতে হবে, এই ইংরেজি শেখার জন্য, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, নট অনলি ফর ইংলিশ, ফর এনি ল্যাঙ্গুয়েজ লাইক অ্যারাবিক, হিন্দি অর এনি ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ, আপনি যেই ভাষায় শিখেন না কেন, যতটুকু শিখেছেন সেটাকে চর্চা করতে হবে। অর্থাৎ একই সময়ে সিমিলটেনিয়াসলি দুটো কাজ করতে হবে, ব্লেন্ডিং করতে হবে। লার্নিং করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন, লার্নিং করবেন, দেন ইউ উইল গেট দ্য বেস্ট রেজাল্ট। কারণ আছে, সেই কারণগুলো ব্যাখ্যা করলে আবার আরেকটা ভিডিও করতে হবে, অনেক বড় হয়ে যাবে। যেমন এটুক বলে রাখি, যারা রান্না করতে থাকেন, রান্না করেন, যাদের রান্না করা অভ্যাস, তারা নতুন একটি রেসিপি যত ভালোভাবে শিখতে পারবেন, রপ্ত করতে পারবেন, তার রান্নার মধ্যে যিনি রান্নাই করেন না তিনি ওটি রপ্ত করতে তার অনেক সময় লাগবে, অনেক কিছু তার কাছে পরিষ্কার হবে না। সো দ্য বেস্ট টেকনিক ইজ ইউ লার্ন at the same time you'll do practice. So learning and practice and learning is the best method for learning any language. Thank you so much for watching this video. See you again.